সেক্রেটারি এবং ক্যাশিয়ার ওনারা দুজন এই পাশ থেকে, ইমাম এবং মুয়াজ্জিন হচ্ছে এখানে। ওনারা এদিক থেকে আক্রমণাত্মক যাচ্ছে, ওনারা ওইদিক থেকে আসতেছে। এই অবস্থায় দুজনের মধ্যে একটা হাতাহাতি সৃষ্টি। আমি ভিতর থেকে আসছি কিন্তু, হ্যাঁ আমি ভিতর থেকে আসি, দেখতেছি এই এই ঠিক এই জায়গাটার মধ্যে মানে একটা হাতাহাতি, কোনো মারামারি না, হাতাহাতি। ওই যে ক্যাশিয়ারের মুয়াজ্জিনে কি করছে, ক্যাশিয়ারের জামা টান দিছে। জামা টান দিয়ে যখন টান দিছে, ওর জামা ছিঁড়ে গেছে, ও পড়ছে তার গায়ে, ইমামের গায়ে, ইমাম সহ, মানে এটা সহ। এই যে আমাদের এটা কিন্তু যে একদম দেখছেন এটা কিরকম, এর পাশে কিন্তু সিঁড়ি, এইটা সহকারে উল্টো পড়ে গেছে। উল্টো পড়ে যাওয়ার কারণে এটা কোনো না কোনোভাবে বাড়ি খাইছে, যার কারণে ওনার নাক ফাটে গেছে। নাক ফাটে গিয়ে ব্লাড যখন বেরিয়েছে, আমি এটা দেখে আমি ইমাম সাহেবকে ওই যে ফার্মেসির সামনে দেখেন, এদিকে ফার্মেসি এটাতে নিয়ে গেছে, আসেন আগে আপনাকে ট্রিটমেন্ট করাই। ফার্মেসি ওইটা না? হ্যাঁ এই ফার্মেসি এটা, যে আসেন আপনাকে আগে ট্রিটমেন্ট করাই। আচ্ছা, আমার জুতোটা কই? এই যে এই ফার্মেসি, এই ফার্মেসিতে, এই ফার্মেসিতে উনি আমাকে ওভারটেক করে এই জায়গাটাতে একটা ছিল, আপনার কাজ করতেছে, দেখছেন ওয়ারিং এর কাজ চলতেছে এখানে। হ্যাঁ এখানে মাতুল ছিল, একটা হাতুড়ি ছিল, উনি হাতুড়িটা নিয়ে দৌড়ে বের হয়েছে। এই যে দোকানদার ছিল উনি, ফার্মেসির মালিক, হ্যাঁ হাতুড়িটা নিয়ে মানে অ্যাটাক করার জন্য। হাতুড়িটা কেন নিল? হাতুড়িটা নিচ্ছে আপনার ওই যে ক্যাশিয়ার এবং সেক্রেটারিকে অ্যাটাক করার জন্য। অ্যাটাক করার জন্য নিয়ে দৌড়ে যখন বেরিয়েছে, আমি এভাবে করে ধরে ফেলছি। তো আমি যখন ধরে ফেলছি, আমি তো আর ভাই একা মানুষ, দুইজনকে তার আটকানো যায় না। হ্যাঁ তারপর আমি যখন ধরছি, ভাই জানে হাত থেকে মাতুলটা নিয়ে ফেলছে। উনি ফার্মেসি মালিক। হ্যাঁ এদিকে আসবেন। হ্যাঁ ইনি তারপর আজকে যে নামাজের পরে এই যে মসজিদের যে প্রেসিডেন্ট যিনি রয়েছেন, এবং তাকে যে আজকে গলা ধরে তাকে মারধর করা হয়েছে, এবং তিনি নিজের দোষ ঢাকতে গিয়ে এখন তিনি একটা মসজিদকে তিনি মানে পাবলিক প্লেজে এবং সোশ্যাল মিডিয়াতে মান সম্মান হেয় প্রতিপন্ন করে আসছে। তো এই বিষয়টাই একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি, আপনি বিষয়টা একটু কতটুকু ভাবে জানেন, একটু আমাদের যদি স্ক্রিনে বলেন। আমি নামাজ পড়ে আসছি, আমি হোটেলে ভাত খাই। নামাজ শেষে আমি হোটেলে গেছি, ভাত নিয়ে এসছি। ভাত খাওয়া শেষ, কারণ স্ত্রী যারা আছে তারাও চলে গেছে, যার যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো রাখছে। ভিতরে কি হয়েছে আমি কোনো কিছু জানি না, কিন্তু ওইখান থেকে চিৎকার করে যখন আসছে, তখন উনি যখন আসছে, ওনারা চলে এসছে, ওইখানে ওই বক্স আছে না, ওই বক্সটা সহ পুরো পড়ছে এখানে। তার মানে উনি আপনার দোকানে আসার জন্য দৌড় দিয়েছিল? হ্যাঁ দৌড় দিয়েছিল, আগে ওইখানে ইয়ে করছে, ডাকাতি কিছু ঘটনা করছে, পরে দৌড়িয়ে এসেছি কি আমার দোকানে। তখন কি উনি পরে কি নিচে গেছে? হ্যাঁ পরে ওই জুতা সহ, জুতা একটা উপরে ছিল, একটা নিচে ছিল, পরে ব্লাড বেরিয়েছে। তারপরে লাস্টে দৌড়িয়ে আসি ওইখান থেকে, আপনার হাতুড়িটা নিছে। পরে লাস্টে উনি জাপটা ধরছে এবং উনি নিজে কাটতেছে না, পরে লাস্টে আমি ধরে নিয়ে করলাম। ঠিক আছে, এই হাতুড়িকে পর্যন্ত আমি আপনাদের মতে, আপনার সাধারণ পাবলিকের মতে কেমন মনে করেন যে একজন, আমি বাস এতটুকু পর্যন্ত জানি, এসছি আর বেশি কোনো কিছু জানি না। ভিতরে কি হয়েছে, ভিতরে কি হয়েছে আমি পুরো ঘটনা আমি কোনো কিছু জানি না। এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কার্যক্রম করতে পারে কিনা সেটা ওনার ক্ষেত্রে কতটুকু ভিতরে কি হয়েছে আমি সেটা জানি না। আমি বাইরে জাস্ট এই ঘটনা যেটা ঘটছে, এটা লাস্টে ব্লাডটা বন্ধ করার জন্য উনি আমার কাছে তুলে নিয়েছে, আমি তুলে